এক কাপ চা তৈরি হতে লাগে 22টিরও বেশি ধাপ, কিন্তু আমরা জানি মাত্র একটি চা খাওয়া। ওইদিকে যান না, আপনি এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, আপনাকে একটা কামড় মারতে পারে। এই যে দেখেন আপনি ছাপটা, আপনি এখান থেকে যদি নিতে পারেন নেন, সামনে একটা যদি কামড় মারে আপনার 24 ঘন্টা 12 ঘন্টা আপনাকে বিছানাতে থাকতে হবে। পাতা তোলা, উইদারিং, রোলিং, ফার্মেন্টেশন, ফায়ারিং, এই অজ্ঞাত দুনিয়ায় পা রাখলে বুঝবেন চা শুধু পানীয় নয়, একটা কারখানা নির্ভর বিজ্ঞান। শীতের মৌসুমে আপনার ধরেন চা গাছ কাটা, শীতের মৌসুম যে আপনার সেখান থেকে আপনার চা গাছ কাটা জানুয়ারির মাঝে শেষ হয়ে যায়। শেষ হওয়ার বাদে আপনার এই যে ফেব্রুয়ারি বা মার্চ থেকে আমরা শুরু করি চা লেবেলিং, যেটা আপনাকে বললাম যে টিফিন পিরিয়ড, সেটা গাছ লেবেল করি এবং এর যে আপনার 1 মাস পরে যেটা সেটা গাছ লেবেল হয়ে গেলে সেটা আপনার পাতি বেরিয়ে আসবে অটোমেটিকলি। সেটা এখন তো গাছ আপনার পিরিয়ড লেভেলে চলতেছে। এই যে এই 2টি পাতা একটা কুড়ি নিয়ে আপনার চা তৈরি হবে। এই যে এই পাতাটা, কারণ এটা খুব জনপ্রিয় পাতা, এটা যদি আপনি দেখতে পারেন। অন্যগুলা হলে আপনার চা ভালো হবে না, আপনার চা ভালো হবে না, চা আপনার টেস্ট পাবে না। আমরা বলি যে আড়াই পাতা, তো এখন এটা যখন থেকে সিটিসি চলে আসছে, সিটিসি মেশিন ক্রাশিং এর মাধ্যমে যেটা আমরা কালো চা করি, এটা আসার পরে আমরা সাধারণত 3.5 পাতাও নেই। চাটা যেই জন্য চা, এটার ভিতরে যে কম্পোনেন্ট গুলো থাকবে, পলিফেনল বা ক্ষার জাতীয় যে কেমিক্যালস গুলো আছে, যেটার জন্য এই চা আমরা পান করি, ওই কম্পোনেন্ট গুলা এই কচি পাতায় খুব ভালোভাবে থাকে। এই জন্য এটাকে প্রুনিং করতে হয়, ছাটাই দিলে এটা থেকে নতুন পাতা বেরিয়ে আসে অনুযায়ী, আমাদের চাহিদা অনুযায়ী। এবং গাছ থেকে আমরা ওই যে 7 থেকে 10 দিন পরে যে পাতাটা উঠাবো, চয়ন করব, ওইটা মাথায় রেখে আমরা কোন পাতাগুলো নিয়ে নিব, সেই 2.5 পাতা বা 3.5 পাতা, এগুলো আমরা ঠিক করে ফেলি। এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে যায়। সেই প্রক্রিয়াটা হলো যে এই পাতাটা আপনি এটা থেকে পানি কমাইতে হবে, সেটাকে বলে উইদারিং। ওই যে নেতিয়ে পড়া বলে, যে ঢুলে পড়া বলে, যে কিন্তু এই কাজটা করতে হবে 15-16 ঘন্টায় বাতাস দিয়ে। একটা ধাপে যদি কোনো ফাঁক ফোকর থাকে, নেগলিজেন্সি থাকে, তাহলে এটা কোয়ালিটি ডেটোরেট করবে। এটা হলো 1 নম্বর, যে পাতাটা ভালো হতে হবে। ভালো বলতে এই যে 2.5 পাতা বা 3 পাতা, এবং এটা বয়স শুট বড় হওয়ার পরে বয়স 7 থেকে 10 দিন। এই পাহাড়, কাশিয়াপল্লী আর চা, এটার সংমিশ্রণে এটা আমাদের সাথে মিশে গেছে। এই পরিবেশটা এটা আমাদের আর কি কোনো জায়গায় গেলে ভালো লাগবে না এইটা ছেড়ে। শ্রমিকরা যখন আসবে কাজে, এখানে ওদের একজন সর্দার থাকবে, যে 20 জন হোক আর 50 জন হোক শ্রমিক, এদেরকে চালানোর জন্য একজন সর্দার থাকবে। সেই সর্দার আসবে এখানে, ওর খাতা থাকবে, একটা কলম থাকবে, সেইখানে আজকে কয়জন কাজ করলো, কি কাজ করলো, কাজের টাস্ক, আমাদের একটা টাস্ক দিয়ে দেই, এই টাস্ক লেখা থাকবে, সে এই কাজ এত নল করছে, কি এত ফিট করছে, এটা হলো ওর কাজ। পরে এই খাতাটা সে অফিসে জমা দিবে, এটা তখন চলে আসবে আমাদের কাছে। তো ফাইনালি এটা আমরা এখান থেকে আমরা এটা যার ভাগ করা দেওয়া আছে, এইভাবে হাজিরাটা উঠবে। ছবি তোলার সাথে সাথে তার অটো, তার হাজিরাটা চলে আসতেছে, তার নাম আসতেছে, তার ফেস আসতেছে, তার যে বেসিকটা আসতেছে। এটা সাথে গিয়ে ভালো সুবিধা হয়েছে আমাদের এটা। সেকশন থেকে পাতা চয়নের পর আমরা এটা উইদারিং ট্রাফ, এখানে আমরা পাতাটা রাখি। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এটা ফ্যান আছে, ফ্যানটা দিয়ে এই পাতার নিচ দিয়ে বাতাস ফ্লো করা হয়। তো সেই বাতাসের মাধ্যমে পাতার মধ্যে যে পানিটা আছে, অতিরিক্ত পানি বা পাতার ভিতরে যে পানিটা আছে, এই পানিটা এখানে কি হবে, রিডিউস হবে, কমবে। এটাই উইদারিং। প্রায় 15-16 ঘন্টা থাকবে এখানে। এটা না করলে এখানে ওই যে চায়ের যে উপাদানগুলো আছে, সেইগুলো প্রপারলি পেতে আমাদের কি হবে, সমস্যা হবে। এটা হইলে কি, অক্সিজেনের মধ্যে ওখানে একটা রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হলে সেটা থেকে ওই লিকারটা ডেভেলপ করে, আদারওয়াইজ লিকার হবে না। এটা আপনি পানিতে সিদ্ধ করেন, লিকার হবে না। এই জন্য একটা নির্দিষ্ট সময় এটাকে উইদারিংটা করতে হয়। আপনি এখন যদি ভাজেন এটা চুলা দিয়া, তাড়াতাড়ি শুকায় যাবে, তো রোদে ফালায় শুকায় যাবে, কিন্তু চায়ের জন্য যে কম্পোনেন্ট গুলো দেয়, কেমিক্যাল গুলো দেয়, ওগুলা তখন আপনি পাবেন না। এখান থেকে চলে যাবে ফ্যাক্টরিতে, এবং সেটা আমরা ওই যে মনোরেলি বলি, এটা ব্যাগের মাধ্যমে যাবে, ব্যাগে পাতা উঠায় ওই মনোরেলিতে আটকায় দেওয়া হয় হুকের মধ্যে। এটা বিদ্যুতের সাহায্যে চলে, এখান থেকে সরাসরি ফ্যাক্টরিতে এই পাতাটা চলে যাবে। আসলে চা বাগান তো হইলো এটা টি স্টেট। এখানে চা ছাড়া কিন্তু আপনারা আশেপাশে খেয়াল করলে দেখবেন যে অনেক কিছুই আছে। যেমন এখানে আছে যে বিভিন্ন ফলমূলের গাছ, ফরেস্ট আছে, তারপরে কিছু ফেলোল্যান্ড আছে, কিছু খালবিল আছে, যদিও এখানে অবশ্য শুকিয়ে যায়, তো বর্ষাকালে আসলে এগুলো দেখা যায়। সবকিছু মিলিয়ে এখানে ইকোসিস্টেমটা আছে বা এনভায়রনমেন্টটা আছে, এটা কিন্তু বেশ স্বাস্থ্যকর অন্যান্য জায়গার তুলনায়। শুধু যে এখানে চা ম্যানুফ্যাকচারিং বা চা উৎপাদন হয় তা কিন্তু নয়, নানাভাবে এই চা গাছগুলো এই মাটিকে রক্ষা করছে, এই পরিবেশকে সমৃদ্ধ করছে, অক্সিজেন দিচ্ছে, পর্যটন শিল্পকে সমৃদ্ধ করছে। কাজেই চা শিল্পের যে রিটার্ন সেটা কিন্তু বহুমুখী।
আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এই ঝুড়ির মধ্যে আমাদের উইদারিং যে পাতাগুলো আছে উইদার্ড লিফ এটা যাচ্ছে এবং এটাকে বলে মনোরেল। এই মনোরেল দিয়ে এটা সরাসরি চলে যাবে ফ্যাক্টরিতে। ফ্যাক্টরি সেখানে আছে আমাদের সিটিসি, প্রথমে ঢুকবে রোটারম্যান বলে, ওটা দিয়ে প্রথমে ক্রাশিং হয়। এইভাবে পাতাটা যদি কেরিং করা হয় সেক্ষেত্রে আমাদের সিটিসির চাহিদা অনুযায়ী কি পরিমাণ পাতা যাবে, কোন গতিতে যাবে সেটা নিয়ন্ত্রণ করা যায়। ম্যানুয়ালি যদি আমরা নিতে চাই সেক্ষেত্রে খরচও বেশি লাগে এবং পাতা একটু ইনজুরি বা যে পাতায় দাগ টাগ হওয়া, বসা মাজা হওয়া এগুলা হবে না, যা একটা ভালো চা তৈরির জন্য গুরুত্বপূর্ণ। উইদারিং ক্রাফট থেকে আমাদের যে উইদার পাতাগুলো আসতেছে এটাকে বলে আমরা রোটার ভ্যান। এটার মাধ্যমে একটা প্রাইমারি ক্রাশিং হয়, তারপরে এটা থেকে এই যে সিটিসির মাধ্যমে পাতাটাকে কাটতে কাটতে একদম মিহি করে ফেলবো। এখানে যে দেখা যাচ্ছে ভিতরে এটা হলো গুগি, এটার মাধ্যমেই বিভিন্ন গ্রেড যেটা আমরা বলতেছি সেই গ্রেড গুলো তৈরি হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের গ্রেড, ডাস্ট থেকে শুরু করে বিউপি বা জিউপি পর্যন্ত 7 বা 8টা গ্রেডের চা এখানে তৈরি হচ্ছে। এটা ঘুরে ঘুরেই ওই দানা তৈরি হয়, এইভাবে এই যে এগুলো তৈরি হচ্ছে। এখানে বিভিন্ন গ্রেডের চা আছে, বিভিন্ন গ্রেড মানে ছোট বড় দানা, নানান রকমের দানা। এই দানাকে আমরা 7 বা 8টা সাইজ অনুযায়ী ভাগ করে নেই। ওই গুগি থেকে আমাদের বেল্টের মাধ্যমে মালটা এসে সিএফএম এ পড়তেছে। সিএফএম এটাকে আমরা বলি সিএফএম। এখানে অক্সিডেশন হয়, জারণ হয়, বাতাস যুক্ত হয় এবং এইখানে সময় লাগে সিজন বেদে বা মৌসুম বেদে 40-45 মিনিট থেকে শুরু করে প্রায় 1 ঘন্টাও লাগে কোনো সময়। এইখানেই ব্ল্যাক টি বা কালো চা বা আমরা চা বলতে যা বুঝি সেই চায়ের যে লিকার সেটা ডেভেলপ করে। এখন এটা চায়ের জন্য রেডি, এখন শুকানোটা বাকি। তো এখান থেকে যাবে এটা আমাদের ড্রায়ারে। এই হলো আমাদের সেই ড্রায়ার। এখানে হয়তো সর্বোচ্চ 17 বা 18 মিনিট লাগে বা কোনো কারণে 20 মিনিট লাগতেও পারে। তো এখানে ড্রাই হওয়ার পর বা চাটা বেজে যাওয়ার পর এটা হলো আউটলেট। আপনারা যে কথাটা বলছিলেন যে চায়ের গ্রেডটা কি, তো যেহেতু এখানে আমরা করছি কি এই ড্রায়ার মাউথকে সরাসরি নিয়ে গেছি, মেশিন আছে একটা মেশিন, গ্রেডের মেশিন, যেটা বিভিন্ন গ্রেডে ভাগ করবে সাইজ অনুযায়ী। এটার ভিতরে ওই হিট যাচ্ছে, তাপ হচ্ছে, ওই পাশ থেকে এটা বাইজা আসতেছে, শুকায় আসতেছে। এই যে ড্রায়ার থেকে সরাসরি আমার এখানে চাটা চলে আসছে। এইখানে এই যে চা থেকে ফাইবার বলা হয় বা গ্রেডের বাইরে যে চাটা আছে, অনেক সময় এই খারাপ মালগুলো বা আনএক্সপেক্টেড যেটা এখন গ্রেডিং এর জন্য সেটা যে আলাদা হয়ে যাচ্ছে, বাট এটা কিন্তু মাল অত খারাপ না। এটা আমরা অন্য একটা প্রসেসে যাই, পরবর্তীতে এগুলাই পরিষ্কার হয়ে বা ফাইবার ফ্রি হয়ে এই পুরো চাটা আসছে এখানে এই বেল্টের মাধ্যমে চলে আসতেছে। এটা হলো সেই মেশিন যেটা দিয়ে আমরা ওই যে গ্রেড অনুযায়ী বিভিন্ন গ্রেড এখানে চালুনি আছে, ওই যে দানাগুলো পড়বে, বড়টা পড়বে না, ছোটটা পড়বে না, ডাস্ট পড়বে, এইখানে এই যে ব্যাগ দেওয়া আছে, এই ব্যাগে ব্যাগে যা যা গ্রেড মতো ভাগ হয়ে যাবে দানার সাইজ অনুযায়ী। এইটাই গ্রেড, আর কিছু না। সব ভালো চাই ভালো চা, আবার সব ভালো চাই ভালো চা না। এই হলো সেই চা, এই যে ব্রিটিশরা দেখিয়ে দিয়ে গেছে, শিখিয়ে দিয়ে গেছে এবং আপনারা যেটার জন্য খুব অধীর আগ্রহে অপেক্ষা করেন। এই হলো আমাদের চা প্রসেসিং এর লাস্ট ধাপ। এখন এইখান থেকে আমরা নিয়ে ডাইরেক্ট ওই যে প্যাকিং করে ফেলবো।